আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي صلى الله عليه وسلم قال إن الله سيارة من الملائكة حلق الذكر أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মদিনার বাসীগণ তোমরা যে কতই ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন
আমাদের সবাইকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা জায়গায় বসাইছেন, যে জায়গাটা একটি বেহেশতের বাগান, একটি বেহেশতের পথ। এই সামনে রয়েছে মাদ্রাসা। আসলে মোহতারাম হাজিরিন, আমি আজকে এই স্টেজে বসে কথা বলতেছি, এটা কখনো কল্পনা করি নাই আমি এই স্টেজে বসে কখনো কথা বলতে পারবো। আমি সব সময় চিন্তা করি, আমি এক সময় এই মাদ্রাসার ছাত্র ছিলাম, এরকম ছোট বাচ্চা ছিলাম। তখন অনেক বড় বড় আলেমরা ওয়াজ করতেন, আমি ছোট মানুষ এখানে নিচে বসে ওয়াজ শুনেছি। এক সময় আমার এই চেয়ারে আলোচনা করতে হলে যেই পরিমাণ এলেম আমল লাগে, ওই পরিমাণ এলেম আমল আমার নাই। এখানে বসা মাত্রই, এখানে আমার বসার মূল নিয়ত হয়েছে, এই মাদ্রাসা আমার ওস্তাদরা এখানে রয়েছে, একটু দোয়া নেওয়ার জন্য আমার এই স্টেজে বসা। মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসা শুরু থেকে আমার পিছনে ইতিহাস, এই মাদ্রাসা থেকে আমি ছোটবেলা একেবারে আলিফ থেকে আল্লাহর কোরআন মুখস্থ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদরা অনেক মেহনত করেছে আমাদের প্রতি। আজও বাচ্চারা এখানে বসে আছে। আমার এই চেয়ারে বসলে আমার চোখের পানি চলে আসে। আমার ওই পিছনের ইতিহাস আমার মনে আসে। আমি কখনো কল্পনা করি নাই এই চেয়ারে বসে আমি একদিন এক কথা বলবো। সম্মানিত ওস্তাদগণ এবং মাদ্রাসার ওস্তাদ এবং এলাকার যারা ময়মুরবি রয়েছে, আমি সবার কাছে একটা দোয়ার আর্জি করি। সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করে, আমিন। মোহতারাম হাজিরিন, এই বাগানটা হচ্ছে একটি বেহেশতের বাগান। এখানে কে কথা বলল, মানুষটা ছোট না বড়, ওই দিকে আমরা লক্ষ্য না করি। আমরা শুধু লক্ষ্য করি আল্লাহর কোরআনের দিকে এবং আল্লাহ রাসূলের হাদিসের দিকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। রাত্রে গভীর আমি গুনাহ করি না, আল্লাহ তাআলার ভয়। গভীর জঙ্গলাই কেউ দেখে না, কেউ শুনবে না, কেউ জানবে না, আমি গুনাহ করি না, আল্লাহ তাআলার ভয়। এর মুসলমান ইমানদার, গভীর রাতে আমি তাহাজ্জুদ নামাজে মুনাজাতে চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার ভয়। এটার নাম হলো তাকওয়া। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিকু, রঙ্গে দিন, তাবুদ বাকি বুয়াদে বর আবেদিন। এক নম্বর হলো তাকওয়া। এরপর আল্লাহ তাআলা বলেন,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা খাঁটি মুসলমান না হয়ে আমার কবরের মধ্যে আসিও না, কারণ কবর একটা ভয়ঙ্কর জায়গা, যে জায়গার খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন কবরের মধ্যে, কবর ভিতর কি অবস্থা। এরা মুসলমান, গভীর মনোযোগ, একবার দুটা চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকাও আর মনে করো এখন আপনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে আপনার লাশটা তারা ফ্লোটের মধ্যে শোয়া রাখবে। এরপরে মসজিদে মাইকে এলান হবে, আজ অমুক বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপরে আপনার লাশটা মাপার জন্য আসবে, কবর খনন করবে। কবর খনন করার পরে এবার আপনার গোসলের জন্য গোসলখানায় নিয়ে যাবে। গোসলের পরে এবার কাপড়ের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজার মাঠে নিয়া জানাজা পড়াইয়া এবার আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। কবরে নেওয়ার পরে এই আপন সন্তান দরে দরে কবরের মধ্যে নামাবে। যে সন্তানের জন্য তুমি এই বাড়ি গাড়ি করেছ, টাকা পয়সা করেছ, এই সন্তান তোমাকে দরে দরে কবরে শোয়া রাখে আসবে। এরপরে এই সন্তান, আদরের সন্তানগুলো তোমাকে পাড়াইয়া পাড়াইয়া কবর দিয়ে চলে আসবে। সন্তান বলবে না এটা আমার মা, আমার মা দুনিয়াতে আমাকে অনেক আদর করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, তোমরা আমার মাকে এইভাবে কবর দিতে পারো না, এইভাবে কবরের দিকে নিয়ে যাইতে পারো না। এটা সন্তান কখনো বলবে না। আবার সবাই বলবে ওকে তাড়াতাড়ি তোমরা দাফন করে দাও। হাদিসের মধ্যে আছে মানুষটা যখন কবরে শোয়া রাখে আসবে, রাখার পরে সবাই যখন কবর থেকে 40 কদম দূরে চলে আসবে, এরপরে দুইজন ফেরেশতা আপনাকে প্রশ্ন করা শুরু করে দেবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। এইভাবে 3টা সওয়াল করবে। তুমি যদি মুমিন বান্দা হয়ে যাও তাহলে তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবা, আর তুমি যদি বেঈমান নাফরমান হয়ে যাও তাহলে তুমি সঠিক উত্তর দিতে পারবা না। এর মুসলমান, আল্লাহ রাসূল বলেন মানুষের মরণটা যেমন সত্য, মরার পরে কবরে রাখার পরে কবরে আযাব হবে তেমন সত্য। এর মুসলমান, এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর, মানুষ মরার পরে আবার জিন্দা হবে কিভাবে? মানুষ মরার পরে কবরে লাশ পচে গলে শেষ হয়ে যায়, মানুষটা আবার জিন্দা হবে কিভাবে? আবার হাসরের মাঠে উঠবে কিভাবে? এরকম অনেকে প্রশ্ন করে থাকেন, যে হুজুররা ওয়াজ করে থাকেন যে মানুষটা মরার পরে কবরে রাখার পরে মানুষটা পচে গলে শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে আবার ওই কবর থেকে জিন্দা মানুষটা আবার হাসরের মাঠে কিভাবে উঠবে? এরা মুসলমান, যেমন একটা এক্সাম্পল, এখন আপনি ক্ষেতের মধ্যে গুলালু লাগাইছেন, গুলালু লাগানোর পরে
1 মাস 2 মাস 3 মাস পরে আবার এই ক্ষেতে আলু তোলা শুরু করে দিবেন। গভীর খেয়াল করে দেখেন, আপনি যেই আলুটা ক্ষেতের মধ্যে লাগাইছেন ওই আলুটার বিছাইরা পাবেন না, কি পাবেন? নতুন আলু পাবেন। আপনি 3 মাস পরে আলু গাছের লত ধরে টান দিবেন, নতুন আলু বেড়ে চলে আসবে, আর ওই পুরান আলুটার কবর আর মাটি থেকে আসবে না। এর মুসলমান, এতে আমরা বুঝলাম আমাকে আপনাকে মানুষ কবরে দাপন করে দিবে। কবরে দাপন করার পরে কবরে আমরা পচে গলে শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, এই সিংহার ফুঁকের সাথে সাথে যখন লত ধরে টান দিবে, তখন আমি আপনি জিন্দা মানুষ হয়ে হাসরের মাঠে উঠে ফেলবো। এর মুসলমান, এরপরে প্রশ্ন, মানুষ মরার আগে সন্তানকে ওসিয়ত করে যায় সন্তানেরা, আমি মা যদি মারা যায় তোমরা আমাকে ওই মাদ্রাসার পাশে কবর দিবা, তোমরা আমাকে ওই গোরস্থানে কবর দিবা, ওই মসজিদের পাশে কবর দিবা। এইভাবে মা বাবা সন্তানদের কাছে ওসিয়ত করে যায়, শর্ত রেখে যায়। এখন আসি, যদি আমাদের এই শর্ত পূরণ না হয় তাহলে আমরা বলি এই সন্তানগুলো কেমন বেয়াদব, মা বাবার শর্ত রাখে নাই। এর মুসলমান, মানুষ মরার আগে ওসিয়ত করে যায়, যদি নসিব ভালো হয় ওসিয়ত পূরণ হয়, যদি নসিব খারাপ হয় তাহলে ওসিয়ত পূরণ হয় না। যেমন একটা এক্সাম্পল, বাস্তবের ঘটনা, এই মাদ্রাসা যিনি করেছেন একজন মহিলা, ওই মহিলা মারা যাওয়ার আগে তার বড় সন্তানকে বলে গেছেন, হে বাবা, আমি মা মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, তোমরা আমাকে মরার পরে মাদ্রাসার পাশে আমার কবরটা দিয়ে দিবা। বড় ছেলে মার ওসিয়ত শোনা মাত্রই মাদ্রাসার পাশে একজন কবরের জন্য একটা জায়গা করলেন, মাটি দিয়ে পরে একটা কবরের জন্য জায়গা করলেন। কিন্তু মা যখন মারা যায়, মার কবরটা হয়ে যায় ওই গোরস্থানে। এখন আমরা বলবো যে দেখো দেখো দেখো, মা ওসিয়ত করেছে মার কবরটা মাদ্রাসার পাশে হোক, কিন্তু মার কবরটা কেন হয়ে গেল গোরস্থানে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, এটার মূল ব্যাখ্যা আমরা কিভাবে পাবো? তাহলে আমার সাথে সবাই বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যেই মানুষটা যেই জায়গার মাটি থেকে সৃষ্টি করেছি ওই জায়গায় তার শেষ দাপন হবে। এখন মানুষটা ওসিয়ত করলে যে কথা, ওসিয়ত না করে গেলে একই কথা। মা ওসিয়ত করেছে মার কবরটা মাদ্রাসার পাশে হোক, কিন্তু আল্লাহ তাআলা এই বৃদ্ধ মহিলার নাভিটা বানিয়েছেন ওই গোরস্থানের মাটি দিয়ে, এই জন্য তার শেষ দাপনটা হয়েছে ওই গোরস্থানে। এই জন্য ভাইয়েরা আমার, ওসিয়ত পূরণ করতে হবে এমন কোনো শর্ত না, যার মরণ যেখানে আছে, যার কবর যেখানে আছে সেখানে হবে।
ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে আমার কবরের মধ্যে আসিও না। খাঁটি মুসলমান কারা? আল্লাহ রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহ রাসূল বলেন, ওই মুসলমান হলো খাঁটি মুসলমান, যে বান্দার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমাদের দ্বারা কোনো মুসলমান নিরাপদ আসেনি। আমরা হাত দিয়ে জুলুম করে থাকি, মুখ দিয়ে আমরা গীবত শেখায়াত করে থাকি। আমাদের জবান দ্বারা কখনো মুসলমান নিরাপদ নাই, আমাদের হাত দ্বারাও মুসলমান নিরাপদ নাই। তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারলাম না। ভাইয়েরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম মদিনার বাজারে বাজার করতে যায়। খাজুর কিনতে গিয়ে 2টা খাজুর না বলে ফাও খাইছিল। না বলে ফাও খাজুর খেয়ে যখন মসজিদুল আকসার মধ্যে আসরের নামাজ পড়তেছে, মসজিদুল আকসার বারান্দার মধ্যে 2জন ফেরেশতা বসে বসে কথা বলতেছে। এই ফেরেশতা, তুমি কি জানো আজ 40টা দিন হয়ে যায় এই ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহ তাআলার দরবারে এখনো কবুল হয় না। আরেকজন ফেরেশতা বলে, কেন 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 এই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, কেন জানতে চাই। ফেরেশতা বলে, এই বান্দা যে মদিনার বাজার থেকে 2টা খাজুর না বলে ফাও খাইছিল, না বলে ফাও খাওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে এই বান্দার নামাজ 40 দিনের জন্য কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম এই কথাটা সঙ্গে সঙ্গে শুনে ফেললেন। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ শেষ করে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বলে, ও পানের বিবি, একটা ঘোড়া সুন্দর করে সাজায়া দাও, আমি এখন মদিনার বাজারে সফরে যাব, আমার একটা জরুরি কাজ রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম মদিনার বাজারে চলে যায়। 2 মাস সময় নিয়ে মদিনার বাজারে চলে যায়। মদিনার বাজারে গিয়া ওই যে দোকান থেকে 2টা খাজুর না বলে ফাও খাইছিল, ওই দোকানে গিয়া দেখে একটা যুবক বসে আছে। যুবক, এই দোকানের মালিক তো একটা মুরব্বি চাচা কোথায়? যুবক ডাক দিয়া বলে, এই মুরব্বি লোকটা ছিল আমার বাবা আজকে 1 মাস হয়ে গেছে, মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা 2টা ভাই, বাবার দোকানটা আমরা 2টা ভাগ করে নিয়ে ফেলেছি। আমি এক ভাগ দোকানে এখানে, আমার ছোট ভাই ওই বাজারের ওই মাথায় আরেকটা দোকান বসাইছে। ভাইয়ারা আমার, এবার ইব্রাহিম ইবনে আদহাম এই যুবকের কাছে একটা খাজুরের ঋণ মাপ নিলেন। ওই বাজারের ওই মাথায় ওই যুবকের কাছে আরেকটা খাজুরের ঋণ মাপ করলেন। মাপ করে আবার মদিনার দিকে আসতেছে। মদিনার থেকে মসজিদুল আকসা এসে আবার আসরের নামাজের নিয়তে খাড়াইছে। পিছনের বারান্দায় 2জন ফেরেশতা আবারও কথা বলতেছে। এই যে দেখো দেখো দেখো, এই মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহামের নামাজ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ভাইয়েরা আমার, আজ আমরা কেমন মুসলমান? আমরা মুরালি কিনতে গেছি। দোকানদার, মুরালির কেজি কত? বলে 80 টাকা। 60 টাকা দিবানি? এদিক দিয়ে আমরা দাম বনাবনি করতেছি, আমরা মাঝখান দিয়া 2টা মুরালি ফাও খেয়ে ফেললাম। এমন আসেনি? আবার বাদাম কিনতে গেছে। এই বাদামওয়ালা,
বাদামের শ কত? বলে 10 টাকা। 5 টাকা দিবানি, 8 টাকা দিবানি। কিছু ফাজিল মার্কা মুসলমান বাদাম কেনার জন্য দাম বনাবনি করতেছে, আর 2টা বাদাম ফাও খেয়ে ফেললো। তুমি নীরবে বাদামওয়ালার কাছে গিয়া বইল, বাদামওয়ালা ভাই, আমি যে তোমার 2টা বাদাম খেয়ে ফেললাম ফাও, তোমার কাছে কেমন লেগেছে? বাদামওয়ালা বলবে, 2টা খাজুর ফাও খায় নাই, যেন তুমি আমার কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেললাম। এরে মুসলমান, এখন আসি আমরা হলাম কেমন মুসলমান? আমরা হলাম ওই বাবা ইব্রাহিমের সিল মার্কা মুসলমান। ছোটবেলা আমাদের মা বাবা আমাদেরকে খতনা করাইয়া সুন্নত করাইয়া আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাবা যা, তুই আজ থেকে বাবা ইব্রাহিমের সন্তান। এই জন্য আমরা হলাম বাবা ইব্রাহিমের সিল মার্কা মুসলমান, কিন্তু আমরা খাঁটি মুসলমান হতে পারলাম না। এর মুসলমান, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা লিখতে গিয়ে তিনি বলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আব্দুল হান্নান নামের যুবকটা মারা গেল। এলাকার মানুষ তার জন্য একটা কবর খনন করলেন। কবর খনন করার পরে লাশ কবরে রাখবে, দেখে কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসলো। মানুষ ভয়ে কম্পিত হয়ে গেল। সাপটাকে মারার জন্য সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ সাপটাকে মারতে পারলো না। এবার চলে যায় ইমাম সাহেবের কাছে, এই হুজুর, আব্দুল হান্নানকে আমরা কবরে রাখবো। কবরে রাখার আগে আগে আমরা তাকে দেখি কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসে। ইমাম সাহেব বলল, তাহলে আপনারা আরেকটা কবর খনন করেন। আরেকটা কবর খনন করলো, কবরে লাশ রাখবে, তাকে দেখে আবার ওই কবরের মধ্যে একটা বিশাল লম্বা সাপ চলে আসে। এবার আরেকটা কবর খনন করলেন, একে এক 3টা কবর খনন করলেন। 3টা কবরের সামনে যখন লাশ নিয়ে যায়, তখন তাকায়া দেখে কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসে। এবার ইমাম গাজালি বলেন, তোমরা আর নতুন করে কবর খনন করিও না, সাপওয়ালা কবর মধ্যে আব্দুল হান্নানকে দাফন করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান, এবার সবাই এলাকার মানুষ সবাই চলে গেল আব্দুল হান্নানের বিবির কাছে। এই আব্দুল হান্নানের বিবি, তোমার স্বামী এমন দুনিয়াতে কি অন্যায় করেছে? লাশ কবরে রাখবো, তাকায়া দেখি কবরের মধ্যে বিশাল লম্বা সাপ চলে আসে। এবার হান্নানের বিবি বলে, আমার স্বামী এমন কোনো অন্যায় করে নাই। আমার স্বামী একটা ব্যবসা করত, গমের ব্যবসা। আগের যুগের কথা, গমের ব্যবসা করত। দেখতাম গমের বস্তা কিনে কিনে এনে আমাদের বাড়িতে এনে 50 কেজি গমের বস্তার থেকে 10 কেজি গম সরাইয়া আর 10 কেজি পাথরের কণা মিশাইয়া 40 কেজি আর 10 কেজি পাথরের কণা মোট 50 কেজি বানাইয়া বিক্রি করত। এর মুসলমান, এর দ্বারা আমরা বুঝলাম মানুষের হক মেরে খাওয়ার কারণে, মুসলমানকে ধোঁকা দেওয়ার কারণে আজ আমাদের অবস্থা কি হবে। আমরা ব্যবসায় ভালো, বাণিজ্যয় ভালো, আমরা এরকম কখনো করি না। যারা দুধ ব্যবসা করে, আমি তাদেরকে সাবধান করতে চাই, এ মুসলমান, তুমি দুধ বিক্রি করো, 1 কেজি দুধ কিভাবে বিক্রি করো? 3 পা দুধের আর 1 পা পানি মিশাইয়া তুমি 1 কেজি বানাইয়া বিক্রি করো। আব্দুল হান্নান যদি
এই 40 কেজি গম 10 কেজি পাথর মিশাইয়া বেচার কারণে যদি তার কবরের মধ্যে সাপ চলে আসে, তুমি 3 পা দুধের আরও 1 পা পানি মিশাইয়া যে বিক্রি করো, ওই রকম তোমার কবরের মধ্যে সাপ চলে আসবে। এরা মুসলমান ইমানদার, এক মুরিদ গেছে তার পীরের কাছে, এই মুর্শিদ আমাকে সবক দিয়ে দেন, আমি কিভাবে চলবো? পীর সাহেব বলল, তুমি দুধ বিক্রি করো? বলে হ্যাঁ, দুধ বিক্রি করে। বলে তুমি কখনো দুধের মধ্যে পানি মিশাইবা না। মুরিদ আবার নসিহত শুনে তার বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে এক সাইডে রাখছে 1 চশমান পানি আর 1 চশমান দুধ। এবার ওই মুর্শিদ বলেছে, তুমি কখনো দুধের মধ্যে পানি মিশাইবা না। এবার দেখা যায় মুরিদ দেখা যায় পানির মধ্যে দুধ মিশায়।